হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শ্রেয়সী আর আজকে তোমাদের সাথে এই অষ্টমীর স্পেশাল লুকটা শেয়ার করব। যেহেতু এটা অষ্টমীর লুক, তাই বাঙালি ট্র্যাডিশনাল লুকটার কথা মাথায় রেখেই আমি এই লাল পেরে সাদা শাড়ি দিয়ে গোল্ডেন জুয়েলারি দিয়ে এই লুকটা ক্রিয়েট করেছি। সো আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লাগবে, তার জন্য কিন্তু ভিডিওটা লাস্ট অব্দি দেখতে হবে। সো চলো লুকটা কী করে ক্রিয়েট করেছি দেখে নেওয়া যাক। প্রথমেই আমি ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিচ্ছি। মেকআপের আগে কিন্তু স্কিনটাকে ভালো করে ময়শ্চারাইজ করা খুবই জরুরি। সো এখানে আমি পন্সের লাইট জেল ময়শ্চারাইজার অ্যাপ্লাই করছি। এটা অ্যাফোর্ডেবলের মধ্যে খুবই ভালো। প্রাইমার অ্যাপ্লাই করব, তার জন্য এখানে ইনসাইটের 3-in-1 পোরলেস প্রাইমারটা অ্যাপ্লাই করছি, যেটা নর্মাল টু অয়েলি স্কিন টোনের জন্য খুবই ভালো। প্রাইমার কিন্তু আমাদের ফেসের ওপেন পোর্সগুলোকে মিনিমাইজ করে দেয় অ্যান্ড স্কিনটাকে খুব স্মুথ করে। সো এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট স্টেপ। দেন আমি প্যাকের এই দুটো ফাউন্ডেশনকে একসাথে মিক্স করে আমি অ্যাপ্লাই করছি, কারণ কোনোটাই আমার স্কিন টোনের না। প্যাকের এই ফাউন্ডেশনটা কিন্তু ভীষণই লাইট ওয়েট অ্যান্ড ইজিলি ব্লেন্ড হয়ে যায় আর একটা এইচডি ফিনিশ দেয়। আর সবচেয়ে বড় কথা, এটা কিন্তু ফুল কভারেজ ফাউন্ডেশন, বাট একদমই হেভি ফিল হয় না ফেসে। সো পারফেক্ট ফর এনি অকেশন। নেক্সট আমি কনসিলার অ্যাপ্লাই করব আমার ফেসের হাই পয়েন্টসগুলোকে হাইলাইট করার জন্য। সো এখানে আমি সুইস বিউটির কনসিলারটা নিয়েছি অ্যান্ড সেটাকে ভালো করে আমার হাই পয়েন্টসগুলোতে অ্যাপ্লাই করছি অ্যান্ড একটা বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ডও করে নেব। আইলিডেও কিন্তু অ্যাপ্লাই করব, তাতে আইশ্যাডোটা ভালো করে অ্যাপ্লাই হবে। এরপর আমি আইব্রোটা ড্র করছি, তো তার জন্য প্রথমে একটা স্পুলি দিয়ে আমি আইব্রোটাকে কম্ব করে নেব। তারপর একটা ডার্ক ব্রাউন শেড নিয়ে জাস্ট আমার গ্যাপগুলোকেই ফিল করছি, একদমই ওভার ড্র করছি না। এরপর আমি আইশ্যাডো অ্যাপ্লাই করব, তার জন্য প্রিটি অল সেট এই প্যালেটটা থেকে লাইট ব্রাউন কালারটা নিচ্ছি এবং অ্যাজ আ আই বেস আমি এটাকে অ্যাপ্লাই করছি। তারপর আমি ডার্ক ব্রাউন কালারটা নিচ্ছি অ্যান্ড এটাকে আমার আউটার ভিতে ভালো করে অ্যাপ্লাই করছি। নেক্সট আমি এই ব্রাউন কালারটা নিচ্ছি অ্যান্ড এটাকে ডার্ক ব্রাউন কালারটার সাথে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি, যাতে কোনো হার্শ এজেস না থাকে। নেক্সট আমি এই শিমারি শেডটা নিচ্ছি আর আইলিডের একদম সামনের পার্টটাতে এটাকে অ্যাপ্লাই করছি, এখানে ফাঁকা জায়গাটা ছিল, অ্যান্ড ব্রাউন কালারগুলোর সাথে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। তারপর সেই সেম ব্রাউন কালারটা নিচ্ছি আর এটাকে লোয়ার ওয়াটার লাইনে ভালো করে স্মাচ করে নিচ্ছি। তারপর আমি একটা ফেসেস কালার ইন্টেন্স কাজলটা নিচ্ছি। এটা ভীষণই পিগমেন্টেড কাজলটা, তো এটাকে আমি অ্যাজ আ আইলাইনার হিসেবে অ্যাপ্লাই করছি ভীষণই থিনভাবে অ্যান্ড লোয়ার ওয়াটার লাইনেও অ্যাপ্লাই করে নিচ্ছি। তারপর একটা স্মাজিং ব্রাশ দিয়ে ভালো করে স্মাচ করে নিচ্ছি অ্যান্ড লোয়ার ওয়াটার লাইনটা থেকে জাস্ট একটু এনহ্যান্স করছি, একটু উইংস ক্রিয়েট করছি, তাতে একটু চোখটা আর একটু সুন্দর লাগবে অ্যান্ড বড়ো লাগে দেখতে। এরপর ইনার কর্নারটা হাইলাইট করে নিচ্ছি একটা হাইলাইটার দিয়ে অ্যান্ড তারপর আমি মাস্কারা অ্যাপ্লাই করে নিচ্ছি, এখানে ব্লু হেভেনের মাস্কারাটা অ্যাপ্লাই করছি। এরপর আমি সেম প্যালেটটা থেকে ব্রঞ্জিং শেডটা নিচ্ছি আর সেটাকে নিয়ে ভালো করে আমি কন্ট্রোল করে নিচ্ছি, বা জ লাইন আর নোজটাও আমি কন্ট্রোল করে নিলাম। এরপর আমি সেম প্যালেটটা থেকেই ব্লাশ অ্যাপ্লাই করছি আমার অ্যাপেল অফ চিক আর নোজ এরিয়াতেও, আর কিছুটা চিনেও আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। এরপর আমি একটা ট্রান্সলুসেন্ট পাউডার নিচ্ছি প্যাকের অ্যান্ড সেটা দিয়ে ভালো করে ফেসটা সেট করছি আর এক্সেস প্রোডাক্টগুলোকে আমি রিমুভ করে দিচ্ছি একটা ব্রাশ দিয়ে। এরপর আমি সেটিং স্প্রে ইউজ করছি ফেসেস ক্যানাডার অ্যান্ড ফুল ফেসটাকে ভালো করে সেট করে নিচ্ছি। এরপর হাইলাইটারের জন্য এখানে মাস্টার ক্রোম মেবিলিনের হাইলাইটারটা নিয়েছি। এটা ভীষণই পিগমেন্টেড হাইলাইটারটা অ্যান্ড এটা ভালো করে আমার হাই পয়েন্টসগুলোতে অ্যাপ্লাই করছি, যাতে একটু শাইনি এফেক্ট আসে। অ্যান্ড লাস্ট আমি অ্যাপ্লাই করছি লিপস্টিক। এখানে লিপস্টিকের জন্য আমি রেড একটা লিপস্টিক নিয়েছি, এটা ফ্রম NY বে অ্যান্ড শেডটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। অ্যান্ড এটা পারফেক্ট ফর অষ্টমী, কারণ এটা ভীষণই সুন্দর একটা রেড কালার। বাট আমি এটাকে আর একটু ডার্ক করার জন্য আমি আর একটা ইনসাইটের একটু মেরুনিশ লিপস্টিক অ্যাপ্লাই করছি। জাস্ট ঠোঁটের বর্ডার হিসেবে এটাকে আমি অ্যাপ্লাই করছি, যাতে আর একটু ডার্ক কালার আসে। সো এবার আমার ফুল ফেসটা রেডি হয়ে গেছে। তো এবার শাড়ি অ্যান্ড জুয়েলারি পরে চলো লুকটা দেখে নেওয়া যাক। সো
তোমাদের এই অষ্টমী স্পেশাল লুকটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও ভিডিওটাকে, অ্যান্ড শেয়ার করো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে, অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি নবমীর একটা লুক নিয়ে। সো স্টে টিউন ফর দ্যাট। সো বাই ফর নাও, আর আগাম শারদীয়ার শুভেচ্ছা তোমাদের সকলকে।